বন্ধুরা, আপনার বাড়ির ছাদে, বারান্দায় বা উঠোনে কি প্রায় প্রতিদিন একটি কাক এসে বসে? কখনো কি ভেবেছেন এত বাড়ি থাকতে সে বারবার আপনার বাড়িতেই কেন আসে? অনেকেই এটাকে কাকতালীয় ঘটনা বলে মনে করেন, কিন্তু হিন্দু ধর্ম ও লোকবিশ্বাস বলছে প্রকৃতিকে কোনো ঘটনাই অকারণে ঘটে না। প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো সংকেত। তাই আজ আমি আপনাদের এমন 10টি সংকেত জানাবো যার মধ্যে শেষের সংকেতটি অনেকে জানেনই না। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। হিন্দু ধর্মে কাককে শুধুমাত্র একটি সাধারণ পাখি হিসেবে দেখা হয় না। বহু প্রাচীন বিশ্বাস অনুযায়ী কাককে পিতৃপুরুষদের দূত এবং প্রকৃতির বার্তাবাহক হিসেবে মনে করা হয়। তাই যদি কোনো কাক বারবার আপনার বাড়িতে আসে, তাহলে তার পেছনে কিছু বিশেষ ইঙ্গিত থাকতে পারে। চলুন একে একে সেই 10টি সংকেতের কথা জেনে নেওয়া যাক। বন্ধুরা, তার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিনিয়ত এই ধরনের জ্ঞানমূলক ভিডিও আমি এই চ্যানেলে পোস্ট করে থাকি। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, পিতৃপুরুষদের উপস্থিতির সংকেত। হিন্দু ধর্মে কাকের সঙ্গে পিতৃলোকের গভীর সম্পর্কের কথা বলা হয়েছে। এই কারণেই শ্রাদ্ধের সময় কাককে আহার করানোর বিশেষ প্রথা রয়েছে। যদি কোনো কাক নিয়মিত আপনার বাড়িতে এসে শান্তভাবে বসে থাকে বা আপনার দিকে তাকিয়ে থাকে, তাহলে লোক বিশ্বাস অনুযায়ী এটি পূর্বপুরুষদের আশীর্বাদের ইঙ্গিত হতে পারে। তারা যেন আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন তাদের আশীর্বাদ এখনও আপনার পরিবারের ওপরে রয়েছে। গুরুত্বপূর্ণ সংবাদ আসার পূর্ব লক্ষণ। প্রাচীনকাল থেকেই কাককে সংবাদ বাহক হিসেবে ধরা হয়। প্রাচীনকাল থেকেই কাককে শুভ এবং অশুভ সংবাদের দূত বলা হয়। যদি কাক বারবার জানলার পাশে এসে ডাকে অথবা বাড়ির সামনে বসে আওয়াজ করতে থাকে, তাহলে বিশ্বাস করা হয় খুব শিগগিরই কোনো গুরুত্বপূর্ণ খবর বা অতিথির আগমন ঘটতে পারে। তৃতীয় যে পয়েন্টটির কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জীবনের বড় পরিবর্তনের ইঙ্গিত। যদি প্রতিদিন একই সময় একটি কাক আপনার বাড়িতে আসে, তাহলে এটি জীবনের নতুন অধ্যায়ের সংকেত হতে পারে। হয়তো নতুন সুযোগ আসছে, হয়তো দীর্ঘদিনের বাধা দূর হতে চলেছে, অথবা কোনো পরিবর্তন আসছে যা আপনার ভবিষ্যতের পথ বদলে দিতে পারে। কোনো জায়গায় হয়তো আপনার টাকা এতদিন আটকে ছিল, এই দিনের পর থেকে আপনার টাকা উদ্ধার হবে। আপনার জমে থাকা কাজ সেটা মুক্ত হবে এবং আপনি এতদিন যার আকাঙ্ক্ষায় এত কষ্ট করছেন সেই ইচ্ছাটাও আপনার পূরণ হবে। চতুর্থ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো দয়া ও মানবিকতার পরীক্ষা। ভাবুন তো, একটি ক্ষুধার্ত কাক আপনার বাড়ির সামনে এসে বসেছে, আপনি কি করবেন? তাড়িয়ে দেবেন, নাকি তার জন্য একটু খাবার বা জল রাখবেন? শাস্ত্রে বলা হয়েছে দয়াই ধর্মের মূল। একটি ছোট্ট কাক মানবিক কাজ আপনার চরিত্রের আসল পরিচয় দেয়। তাই আপনার বাড়িতে যদি কোনো কাক এসে বসে, তাহলে তাকে তাড়িয়ে দেবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু খেতে দিন, অথবা বাইরে একটা পাত্রে জল রাখুন, যেটি যে কোনো পশু অথবা পাখি গ্রহণ করতে পারে। পরবর্তী যেই পয়েন্টের কথা বলবো সেটি হলো ঈশ্বরের নীরব বার্তা। ঈশ্বর আমাদের সঙ্গে সরাসরি কথা বলেন না, তিনি অনেক সময় প্রকৃতি, প্রাণী, পাখি এবং বিভিন্ন ঘটনার মাধ্যমে ইঙ্গিত দেন। আমরা যেটা সবসময় বুঝতে পারি না, তাই আমরা অনেক ভুল করে ফেলি, আর এই ভুলের জন্য ভগবান আমাদের ওপর অসন্তুষ্ট হন। তাই হয়তো কাকের বারবার আগমন আপনাকে সতর্ক করছে আপনার জীবনে কিছু পরিবর্তন আনার সময় এসেছে, অথবা কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। তাই এই বিষয়টিকে কোনোভাবেই সাধারণভাবে নেবেন না, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই বাড়িতে কাক এলে তার বার্তা বোঝার চেষ্টা করুন। পরবর্তী যেই পয়েন্টে কথা বলবো সেটি হলো নেতিবাচক শক্তি থেকে সুরক্ষার সংকেত। কাক অত্যন্ত বুদ্ধিমান ও সতর্ক প্রাণী। পরিবেশের সামান্য পরিবর্তনও তারা খুব দ্রুত বুঝতে পারে। এই কারণেই বহু সংস্কৃতিতে কাককে সতর্কবার্তার প্রতীক হিসেবেও দেখা যায়। অনেকের বিশ্বাস
কাক বাড়ির আশেপাশে অশুভ শক্তি আগেই অনুভব করতে পারে। এই জন্য অনেকেই বলে থাকেন যে বাড়ির সামনে এসে কাক জোরে জোরে ডাকলে সেটা কোনো অশুভ বার্তা প্রদান করা হয়। কাক তার ডাকের মাধ্যমে আমাদের বোঝাতে চাই যে কোনো অশুভ বার্তা আপনার পরিবারের জন্য আসতে চলেছে। পরবর্তী পয়েন্ট, শুভ কর্ম ও পুণ্য অর্জনের সুযোগ। কোনো ভালো কাজ কখনো বৃথা যায় না। একটি ক্ষুধার্ত কাককে খাবার দেওয়া বা জল দেওয়া একটি শুভ কাজ। এই ছোট্ট কাজেই ধীরে ধীরে ইতিবাচক কর্মফল সৃষ্টি করে, জীবনে শুভ শক্তি নিয়ে আসে। তাই কোনো ক্ষুধার্ত কাককে বাড়ি আসলে ফিরিয়ে দেবেন না, সাধ্যমতো খাবার দেওয়ার চেষ্টা করুন। এটি একটি শুভ কর্ম এবং পুণ্য অর্জন করার সবথেকে বড় সুযোগ। পরবর্তী পয়েন্ট, পারিবারিক ঐক্যের শিক্ষা। অনেকে নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটি কাক খাবার পেলে অনেক সময় অন্য কাকদেরও ডেকে আনে। তারা একসঙ্গে থাকে, একসঙ্গে বিপদের মোকাবিলা করে। প্রকৃতি যেন আমাদের শেখায় পরিবার একসঙ্গে থাকলে প্রকৃত শক্তি তৈরি হয়। তাই আমাদেরও কাকের মতো সমস্ত খাবার হোক বা সুখ দুঃখ হোক একে অপরের সাথে ভাগ করে নেওয়া উচিত। পরবর্তী পয়েন্ট হলো একাকিত্ব দূর করার সংকেত। আজকের পৃথিবীতে মানুষ আগের চেয়ে অনেক বেশি একাকী। কাকের দলবদ্ধ জীবনে আমাদের মনে করিয়ে দেয় মানুষ একা থাকার জন্য সৃষ্টি হয়নি। সম্পর্ক, ভালোবাসা ও পরিবারের মূল্য কখনো ভুলে যাওয়া উচিত নয়। তাই কাক আমাদের অনেক একাকিত্ব দূর করার সংকেত দিয়ে থাকে। একটি কাক কোনো খাবারের সংকেত পেলে সমস্ত কাকের মধ্যে সেই খাবার ভাগ করে খেতে জানে। তেমন আমাদেরও উচিত একাকিত্ব দূর করে সকলের সঙ্গে সমস্ত পরিস্থিতিকে ভাগ করে নেওয়া। পরবর্তী পয়েন্টে যে কথাটি আলোচনা করব সেটি খুব মন দিয়ে শুনবেন, ভাগ্য জাগরণের সুযোগ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতে। ভাগ্য একদিন বদলে যায় না, ভাগ্য বদলায় ছোট ছোট ভালো কাজের মাধ্যমে। একটি ক্ষুধার্ত কাককে খাবার দেওয়া, তার জন্য বাইরে কোনো পাত্রে জল রেখে দেওয়া, তাকে অবহেলা না করা, এই ছোট ছোট কাজ ধর্মে বিশ্বাস অনুযায়ী মানুষের জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে। তাই পরের বার কোনো কাক আপনার বাড়িতে এলে তাকে তাড়িয়ে দেওয়ার আগে একবার ভেবে দেখবেন, হয়তো প্রকৃতি আপনাকে একটি শুভ কর্ম করার সুযোগ দিচ্ছে। তাই এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। তো বন্ধুরা, এই ছিল 10টি সংকেত যা কাকেরা বারবার আপনার বাড়িতে আসার পেছনে লুকিয়ে থাকতে পারে। এবার আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনার বাড়িতে কি প্রতিদিন কাক আসে? আর এই 10টি সংকেতের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি সত্যি বলে মনে হয়েছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনাদের ওপর সর্বদা বজায় থাকুক, তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। এবং এই ভিডিওর প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে সেটিও কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।